তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর যেহেতু ঠান্ডার দিন, তো বিয়ের সিজন, তো অবভিয়াসলি অনেক বিয়ে হচ্ছে, অনেক বহুত। তো এর মধ্যে দিয়ে আমি একটা বিয়ের নিমন্ত্রণ পেয়ে গেলাম। আর বিয়েটা ছিল আমাদের বাড়ির পাশে। তো আমি, ভাই আর পাপা যাচ্ছিলাম। আমাদের হোল ফ্যামিলি ইনভাইট ছিল, বাট মা যায়নি। তো এটা হলো ব্রাইড। আর প্রচণ্ড ভিড়, আমার ভাইকে দিয়ে তুলে নিতে হলো, কারণ কি প্রচণ্ড ভিড় ছিল। আর আমি দাঁড়িয়ে যে একটা ভিডিও ক্লিপ নেবো, ওইটা পর্যন্ত হচ্ছিল না। তো আমার বাইকে দিয়ে নিয়ে তো আমি বাইরে যে করলাম, এটা ছিল বাইরের ভিউ। আর আমি আর আমার বোন এখানে স্টার্টার দেখছিলাম। স্টার্টারে ছিল পকোড়া, পান, ফুচকা অ্যান্ড কফি, যেটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি, বাট আমরা অনেক এনজয় করেছিলাম। আর এটা হলো আমাদের একটা বোন টুনটুন। তো এখন আমরা বাইরে দাঁড়িয়ে ফটোশ্যুট করছিলাম আমরা সবাই মিলে। আমি, আমাদের বোন, দাদা ভাই, তারপর পাপা, সবাই ছিল। তো আমরা এখানে ফটো উঠাচ্ছিলাম। তো এর মধ্যে আমরা গেলাম খাওয়ার জন্য। তো চলো এখন তোমাদের সাথে খাওয়ার মেনুটা আমি আমার শেয়ার করি। তো ফার্স্ট হলো রাইস, যেটা অলওয়েজ হয়, সব অনুষ্ঠানে হয় আর কি। তারপর ছিল ডাল। আর দেখো সবাই খাচ্ছে এখানে, আমার পাপা, ভাই আর আমি একটা আঙ্কেলের সাথে বলছিলাম, তো ওরাও খাচ্ছে। তো ডালের পর ছিল ভাজি। আর আমার তো ঠান্ডার দিনে বিয়ে বাড়িতে যেতে খুবই মজা লাগে, কারণ ফার্স্ট অফ অল মেকআপের কোনো ক্ষতি হয় না, সেকেন্ড খাওয়া দাওয়াটা ঠিক মতো হয়, মানে ভালো হয়। বাট গরমের দিনে খাওয়া দাওয়াটা ওইরকমভাবে হয় না। যাই হোক, তারপর ছিল পনিরটা শেষ করার পর আমার পাতে ডোসা, যেটাকে আমরা সবাই ডোসা বলি বা ধোকাও বলতে পারো কিন্তু। তো তারপর ছিল ফিশ কারি। এটা কি ফিশ ঠিক আমার খেয়াল নেই, কারণ 2 দিন আগে ছিল বিয়েটা, তো তার জন্য আমার ঠিক খেয়াল ছিল না। তো ফিশ কারির পরে এসে গেল মাটন কারি, চিকেন কারিও ছিল। তো আমরা সবাই মাটন কারি নিয়েছিলাম, বাট দুঃখের বিষয় হলো মাটন কারিটা এতটাও ভালো হয়নি যতটা হওয়ার দরকার ছিল। যাই হোক, তারপর আমি, পাপা পান খেয়ে তো ওর বাড়ি থেকে বেরিয়ে গেলাম। তো আজকের জন্য এতটুকু, বাই বাই। আর সাবস্ক্রাইব করতে ভুলো না।